হাই এভরিওয়ান, আমি উইন্ডারমেয়ারে আছি, লেক ডিস্ট্রিক্টের আর একটা অত্যন্ত পপুলার জায়গা। এবং সবচেয়ে মজার কাণ্ড এই যে স্টিম দেখা যাচ্ছে, শব্দও একটা শোনা গেল, আমি জানি না দেখতে পেলে কিনা। দেখা যাচ্ছিল স্টিমটা না? তো ক্যামেরাটা একটু দয়া করে পরের বার দেখিও, যাতে আমার দর্শকরা দেখতে পান। এনিওয়ে, তো আমি একটা স্টিমার ট্রেনে বসে আছি। ইয়েস। আর ট্রেনটা কবেকার কি বৃত্তান্ত তোমরা বেঁচে গেলে, কারণ তোমাদের ইতিহাস শুনতে হলো না। তো এটা আমি শিওর যে অনেক পুরনো, কারণ এই টেবিলটা কাঠের, এই যে জানলার যত ফ্রেম আছে সেগুলো কাঠের, আমার যেখানে সুন্দর গদিয়াটা পুরোটা কাঠের। এই বডি অফ দ্য ট্রেন, অ্যাকচুয়ালি এটা একটা লম্বা ট্রেন, খুব লম্বা না, মোটামুটি আমার মনে হয় 7-8টা বগি আছে। কিন্তু এটা একদম ইঞ্জিনের পাশের বগিটা, তাই শুকু আমাকে বলছিল সম্ভবত এটা সবচেয়ে পুরনো বগি হতে পারে, কারণ এটা পুরোটাই প্রায় মেড অফ কাঠ, মানে ভেতরের ইন্টেরিয়ার। তো বেসিক্যালি এটা একটা 50 মিনিটের রাইড, ফান রাইড। মাঝে একটা স্টেশন আছে, প্রচুর কচিকাচাদের কাঁই 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 শোনা যাচ্ছে, তো দে আর ভেরি হ্যাপি। আর একটু আগেই টিকিট চেকার আসলেন যখন আমাকে ভিডিওটা স্টপ করতে হলো। তো এটা বেসিক্যালি পুরো উইন্ডারমেয়ারের যে একটা ভীষণ সুন্দর সবুজ পাহাড়ি বিউটি আছে, তো আমার ধারণা এই পুরো ট্রেনটা 50 মিনিটের রাইড, সেটা আমাদের পুরোটা একটা উইন্ডারমেয়ারের পাহাড়ি সৌন্দর্য সম্পর্কে একটা আইডিয়া দেবে। আমি ভীষণ খুশি, কারণ গ্লেনফিনানে গেছিলাম, ওখানে আমরা চড়তে পারিনি স্টিম ইঞ্জিন যদিও আমি আমার দেশে চড়েছি, কিন্তু যাই হোক বাইরে এসে মজাই লাগবে আর কি, মজাই লাগে। তো ফাইনালি আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যাই, সবেতে আননেসেসারি এক্সাইটেড হয়ে যাই। তো ফাইনালি স্টিম ইঞ্জিনে, স্টিমার নাম, তো এটাতে চড়তে পেরে আমার দারুণ লাগছে। প্রত্যেকটা রবিবারের গল্প যখন এডিট করি এবং যখন ভয়েস ওভার অ্যাড করি, তখন যেটা সবচেয়ে ভালো জিনিস সেটা কি জানো? সেটা হচ্ছে এই যে আমরা কয়েক মাস আগে এত সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে গেছিলাম, এডিট করার সময় আর একবার আবার সেই জায়গাগুলো কিন্তু দেখে ফেলার সুযোগ হয়। এবং প্রত্যেকবার যখনই দেখি তখন মনটা এত ভালো হয়ে যায়, এবং প্রত্যেকটা জায়গার কত খুঁটিনাটি স্মৃতি কিন্তু ঠিক আবার মনের কোণায় ভেসে ওঠে। তো এই জিনিসটা প্রত্যেকবারই আমার আবার নতুন করে ভালো লাগায় মন ভরিয়ে দেয়। যাই হোক, ট্রেন রাইডটা ভীষণ ভালো ছিল, এবং ট্রেন রাইডটা করে আমরা একটা জায়গায় নেমেছিলাম, সেই জায়গাটা দেখলাম। এই পুরো স্মৃতিটাই আমার মনের মণিকোঠায় একদম উজ্জ্বল হয়ে আছে। এই যে ছোট্ট একটা প্ল্যাটফর্মে ছোট্ট একটা বসার বেঞ্চ ছিল, সেখানে অল্প দু একজন মানুষই ছিলেন, এবং আলটিমেটলি তো এটা লেক ডিস্ট্রিক্টের গল্প। এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ, পুরো রাইডটাই, ট্রেন রাইডটা একে তো স্টিমার ইঞ্জিনে চড়ার আনন্দ ছিল, প্লাস লেকের পাশ দিয়ে দিয়ে যাচ্ছিলাম, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, প্রত্যেকটা জিনিস এত ভালো লেগেছে। আর স্কটল্যান্ড তো সত্যি খুব বিখ্যাত লেকের জন্য, এবং স্কটল্যান্ডের পরে আমরা যখন ইংল্যান্ডের এই রিজিয়নটা এলাম লেক ডিস্ট্রিক্টে, তখনও এই জায়গাগুলো দেখে ভীষণ ভীষণ ভালো লাগছিল। তাই এই গল্পটা বলার সময় আর একবার করে আমার নতুন দেখা হয়ে গেল। তো এরপরে আমরা আবার আর একটা ভেঞ্চারে গেলাম, সেটা হচ্ছে জল ভেঞ্চার। তো এই ট্রেন রাইডটা বেশ অনেকক্ষণ চলেছিল, তাই জন্য কফি খাওয়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক শোভা দেখার কাজটা কিন্তু দিব্যি হচ্ছিল। আর ট্রেন আমাদের যেখানে নামিয়ে দিল, সেখানেও আমরা এই স্টিম ইঞ্জিনটাকে, ইনফ্যাক্ট স্টিম ইঞ্জিনের যাতায়াতটাকে দারুণ করে দেখতে পেলাম। স্টিম ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে ছবি তোলার সৌভাগ্য হলো, এবং এই যে সামনে ধোঁয়া ওঠা ট্রেন, সেটাও কিন্তু এই যে দেখছো একটা ছোট্ট লোকোমোটিভ যাচ্ছে। তো এই যা পুরো বিষয়টা একদম দারুণ লাগছিল। তো হ্যালো, তো আমরা স্টিম ইঞ্জিন করে ঘুরলাম প্রথমে, ওটা ছিল এক্সপিডিশন নাম্বার 1। এক্সপিডিশন নাম্বার 2 হচ্ছে এখন আমরা একটা রিভার ক্রুজ নিয়েছি, এটা রিভার নয় অ্যাকচুয়ালি লেক ক্রুজ নিয়েছি। তো আমি দাঁড়িয়ে আছি জলের ওপরে, অফকোর্স ক্রুজের ওপরে, বোটের ওপরে। তো এই লেকটার নাম হচ্ছে উইন্ডারমেয়ার লেক। উইন্ডারমেয়ার লেক পৃথিবী বিখ্যাত, এবং উইন্ডারমেয়ার লেক হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে বড় একটা লেক, 16 কিলোমিটার লম্বা এবং 1 কিলোমিটার চওড়া, 2 কিলোমিটারের একটু কম। তো ইটস আ হিউজ লেক। হ্যাঁ, তো আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা রিভার সাইড বলে যেখান থেকে স্টিমার ট্রেনটা নিয়েছিলাম, অ্যাকচুয়ালি সেখান থেকেই এই ক্রুজটা, রিভার ক্রুজটা নেওয়া যায় নিয়েছি। এবং এটা টোটাল এখানে একটা জায়গায় গিয়ে আমাদেরকে নামিয়ে দেবে। নামার পরে আমরা ওই জায়গাটায় ঘুরে ফিরে
আবার একটা ক্রুজে করে বা আর একটা বোটে করে ফিরে আসব। এবং এখানে নানান রকমের সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আশেপাশে সুন্দর অনেক বোট ওখানে রাখা আছে। তো থ্যাংক গড একটু এখন বৃষ্টি টিষ্টি নেই, আজকে সারা দিনটাই ইট ইজ ভেরি সানি, তো গুড ফর ট্রাভেলার্স লাইক আস। তো সব মিলিয়ে সুন্দর ওয়েদার, ঠান্ডা অবশ্যই, তো সেটা আর বলার অপেক্ষা রাখে না। ওই দিকের বোটগুলো কি দারুণ দেখাচ্ছে বা সুন্দর লাগছে। এবং একদম লেকের ধারে ধারে ভর্তি গাছ, এবং গাছের ফাঁকে ফাঁকে আশা করি তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট লেক সাইড হোটেলস। তো সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা দৃশ্য। এবং আমার আমি এই যে জাস্ট আমার পেছনে ক্যাপ্টেন ঠিক দোতলায় বসে আছেন, আমি ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছি। ক্যাপ্টেন সুন্দর ওপরে বসে বলছেনও মাঝে মাঝে এবং জাহাজও চালাচ্ছেন। তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে, তাই একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। তো আমাদের আজকে উইন্ডামেয়ার লেক ভ্রমণ এই বোটে করে এখানেই শেষ হবে। তারপরে আমাদের প্ল্যান আছে আমরা ডিনার করব উইন্ডামেয়ারে। তো এখানে একটা ঢং আছে, সেটা হচ্ছে সব জায়গায় রিজার্ভেশন লাগে। সবচেয়ে হাইট হচ্ছে যে রেস্টুরেন্টে কোনো একজনও নেই, আমি গিয়ে দেখলাম আমরা সেখানেও জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ আ বুকিং। এমনকি পার্কিং প্লেসেও জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ আ বুকিং। তো আমরা একটু আগে একটা জায়গায় গেলাম, সেই জায়গাটায় মানে আমি বুঝতেও পারলাম না যে কিভাবে সম্ভব, যে লোকে জানবেটা কিভাবে এক্স্যাক্টলি ওই পার্কিং লটে কখন গিয়ে উপস্থিত হবে। আমি জানি না, প্লাস মাইনাস হয়তো হাফ এন আওয়ার গ্রেস দেওয়া আছে। তো এনিওয়ে, জাস্ট এনজয়িং লাইফ। আমার উপরে একটা বদনাম আছে যে আমি সারাক্ষণ হিস্ট্রি বলি আর একদম হিস্ট্রি বলে মাথা খারাপ করে দিই। তো আজকে যে জায়গাটায় আছি সেটার কিচ্ছু আমি জানি না, কোনো হিস্ট্রি আছে কিনা আমার বিন্দুমাত্র জানার ইচ্ছাও নেই। তো এই জায়গাটা হচ্ছে উইন্ডামেয়ার বোট শোরের একদম পাশে। তো এই জায়গাটা একটা কিছু একটা মেলা হচ্ছে আমার মনে হয়। তো এই জায়গাটা মেলা হচ্ছে নাকি এটা পার্মানেন্ট স্টল এরকমই থাকে আমি জানি না। তো দুটোই হতে পারে। তো এখানে নানান রকম জিনিসের আমি সম্ভার দেখছি, যেমন সোয়েটার, পুতুল, হ্যান্ডমেড কার্ডস, হ্যান্ডমেড কিছু ক্রাফটস, প্রচুর চিজ, অনেক খাবার, এবং আমার পাশে সোয়েটার দেখা যাচ্ছে। তো অনেক কিছু জিনিস আছে। আমার মনে হচ্ছে এটা একটা মেলা টাইপ। তো পার্মানেন্ট ইনস্টলেশন অফ স্টলসও হতে পারে, বা কিছুদিনের জন্য কিছু কারণে হচ্ছে তাও হতে পারে। যাই হোক, ভাবলাম মেলাটা একবার তোমাদের ঘুরে দেখাই। অ্যান্ড থ্যাঙ্কফুলি দেয়ার ইজ নো হিস্ট্রি অ্যাবাউট ইট। মেবি থাকলেও মানে ইউ শুড বি মানে রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট যে আমি তার হিস্ট্রি কোনো জানি না। তো এই আর কি, ভাবলাম মেলাটা কোথায় কোথায় ঘুরছি একটু দেখাই তোমাদের, এইটুকুই।
তো সারাদিন উইন্ডামেয়ারে বেড়ানোর পরে এখন খেতে এসেছি এখানে সন্ধেবেলা। বিশেষ করে উইন্ডামেয়ার যেহেতু একটা প্রচন্ড কমার্শিয়ালি হিট টাউন, তাই এখানে বুকিং ছাড়া তো মুশকিল, আর আমরা সত্যি জানি না কোথায় কখন থাকবো, তাই ওভাবে বুকিং করাও সম্ভব নয়। তো একদিকে ভালোই হলো, আমরা ফাইনালি যেখানে এলাম সেটা হচ্ছে মেলা বলে একটা বাংলাদেশি এবং ইন্ডিয়ান, বাট যিনি ওনার তার সঙ্গে কথা হলো, তো হি ইজ ফ্রম সিলেট। তো ভালো লাগলো, কারণ আমি তো ছোটবেলায় কৈলাসহরে থেকেছি, তো সিলেটি কথা আমি বলতে পারি, তাই সিলেটি অ্যাকসেন্ট শুনে ভালো লাগছিল। যাই হোক, তো আমরা প্রথমে একটা কাবাবের প্ল্যাটার অর্ডার করেছি, যেখানে শিক কাবাব আছে আর চিকেন টিক্কা কাবাব আছে। অ্যাকচুয়ালি দাদাই সাজেস্ট করলেন যে আপনারা এটা খান, এটা ভালো হবে। আর এখানে একটা দাদা কোনো স্পেশাল চাটনি দিয়ে গেছেন, তো ইয়াম হবে। চেহারা দেখে খুব ভালো লাগছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো সঙ্গে আমি এক্সট্রা কাঁচা লঙ্কা চেয়ে নিয়েছি, এখানে বেশ চাওয়া যায় বা পাওয়ার চান্স আছে আর কি। ভীষণ ইয়াম কাবাবটা। তো এখন কাবাবটা মিড ওয়েতে চলছে, তো এখন আমি ওয়েট করছি এটা শেষ হলেই বিরিয়ানি খাবো, তখন আবার দেখাবো তোমাদের বিরিয়ানির ছবি। তোমাদের মেন ডিশ চলে এসছে, এটা একটা ল্যাম্ব বিরিয়ানি। তো অল্প একটু খেয়ে দেখি। একটু ডিফারেন্ট খেতে, কিন্তু ভালো লাগছে। অনেকটা ধনেপাতা দেওয়া, একটু লখনৌই বিরিয়ানির মতন স্পাইসি। আর এখানকার ল্যাম্ব খুব নরম হয়, সেটাও একটু খেয়ে দেখছি। ভালো খেতে, ডিফারেন্ট খেতে, বাট ইট ইজ গুড। ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টের গল্প তোমাদের একটু করে বলার চেষ্টা করলাম, বিশেষ করে উইন্ডামেয়ারের গল্প। আশা করছি তোমাদের ভালো লেগেছে, এবং আমাদের স্টিম ইঞ্জিনে ভ্রমণ এবং জলযানে ভ্রমণ এই দুটোই আশা করছি তোমাদের খুব একটা বোর লাগেনি। তো আমাদের আবার পরের রবিবারের গল্পে দেখা হবে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো তোমরা, ভালো রেখো সবাইকে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।